জন্মদিন আমরা সবাই সেলিব্রেট করতে চাই। হ্যাঁ বন্ধুরা, এবার জন্মদিনটা সেলিব্রেশনটা আপনি ঘরের ভেতরে, চার দেওয়ালের ভেতরে 5 জন মানুষের সাথে করবেন, না কয়েক লাখ মানুষের সাথে করবেন, বা কয়েক হাজার মানুষের সাথে করবেন, বা কয়েকশো মানুষের সাথে করবেন, সেই ডিসিশনটা কিন্তু আপনাকে নিতে হবে। আপনার জন্মদিন আপনি কি করে পালন করবেন? সফল মানুষেরা কি করে, সফল মানুষদের কি কি কোয়ালিটির থাকে, সেটার প্রথম যে পার্টটা আমি আপনাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে সোল ভার্সেস সয়েল। আমি একটা ছোট্ট গল্পের মধ্যে থেকে এটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। একদিন রাধাকৃষ্ণন, আমরা জানি যে আমাদের সেকেন্ড প্রাইম মিনিস্টার ছিলেন, তো রাধাকৃষ্ণন একদিন একটা ছবি লাগাচ্ছেন, সেটা বিবেকানন্দ। তো একজন এসে ওনাকে জিজ্ঞেস করে যে আপনি একজন রাইটার, বিবেকানন্দও একজন রাইটার, আপনাকে লোকে পছন্দ করে, বিবেকানন্দকেও সবাই পছন্দ করে, তাহলে আপনি বিবেকানন্দর ছবিটা, পোস্টারটা লাগাচ্ছেন কেন? রাধাকৃষ্ণন তখন একটাই কথা বলেছিল, বিবেকানন্দ বাস করে আমাদের সোলে, আর আমার মতন মানুষেরা বাস করে সয়েলে। তো এই সোল ভার্সেস সয়েল, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি সোলে বাস করতে চান না সয়েলে বাস করতে চান, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, আপনার ভেতরে আমাদের 5টা সেন্স অর্গান আছে। আমরা সেন্স অর্গান দিয়ে বাইরের সমস্ত কিছু ফিল করি, বা অবজার্ভ করি, বা পারসিভ করি। আমরা ইন্টারনালি কি কখনো ভেবে দেখেছি ইন্টারনাল চেতনা আমাদের কোথা থেকে আসবে? কনসিয়াসলি কনসিয়াস আমরা কি করে হব? সেটাতে আপনি ইন্টারপার্সোনাল হবেন না ইন্ট্রাপার্সোনাল হবেন? ইন্টারপার্সোনাল কি? আপনি উল্টো দিকের মানুষগুলোকে কতটা স্যাটিসফাই করবেন বা কনভিন্স করবেন, না আপনি আপনার নিজের ভেতরের চেতনাকে কতটা জাগিয়ে তুলবেন? আপনার যে ফার্স্ট 5টা সেন্স অর্গান আছে, সেগুলো দিয়ে আপনি বাইরের জগৎটাকে দেখবেন ডেফিনেটলি, সেটার দরুন আপনি ভেতরেও নিজেকে কতটা দেখতে পাচ্ছেন বা ফিল করছেন, সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কাজে ইন্টার না ইন্ট্রা, এটা কিন্তু ডিসিশনটা আপনাকে নিতে হবে। আপনার যে চেতনা বোধটা, সেটাকে কিন্তু জাগিয়ে তুলতে হবে। সফল মানুষেরা কেমন? সফল মানুষেদের কিন্তু এই যে ইন্টারনাল চেতনা, ইন্টার প্লাস ইন্ট্রা, এই দুটোর মধ্যে কিন্তু তারা ভীষণভাবে জানে যে কি করতে হবে। কেক, সফল মানুষেরা প্রতিদিন কেক কাটে। তারা কিভাবে কেক কাটে? নিজের চেতনা দিয়ে, কনসিয়াসলি কনসিয়াস। তারা হাইলি কনসিয়াস থাকে কোন ওয়েতে নিজেকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, সেটা কিন্তু তারা প্রতিনিয়ত ভাবতে থাকে। তারা অন্যকে কনভিন্স করার থেকেও নিজের চেতনাকে তারা কিন্তু বেশি গুরুত্ব দেয়, যার কারণে তারা এভরিডে তাদের কাছে একটা সাকসেসফুল ডে। তো সাকসেস যদি আপনি পেতে চান, সয়েলে থাকবেন না সোলে থাকবেন, ডিসিশন আপনার। আর ইন্টার না ইন্ট্রা, এই দুটোর ভেতরে কোনটা আপনি চুজ করবেন? কনসিয়াসলি কনসিয়াস থাকবেন, না আপনি শুধু কনসিয়াস থাকবেন, আশেপাশের জিনিসগুলোকে দেখবেন, নিজেকে বুঝবেন না? এটা ডিসিশনটা কিন্তু আপনাকে নিতে হবে। সফল মানুষদের এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু হাইলি থাকে, যার কারণে তারা আজকে সাকসেসফুল। তাদের জন্মদিনে প্রত্যেকের বাড়িতে বাড়িতে কেক কাটা হয় এবং লাখ লাখ মানুষ তাদের জন্মদিন পালন করে। এরকম অনেকেই আমরা চিনি। তার মধ্যে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, শাহরুখ খান বা আরও অনেকে আছে, যাদের মধ্যে আমরা কিন্তু এই বার্থডের সেলিব্রেশনটা কিন্তু করা হয়ে থাকে হাজার হাজার লাখ লাখ লোকে, দেশে বিদেশে। তো সেক্ষেত্রে আপনার জন্মদিনটাও আপনি এভাবে সেলিব্রেট করতে পারেন অ্যাজ আ সফল পারসন, সাকসেসফুল পারসন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর সফল হতে গেলে এই জিনিসগুলো যেগুলো আমি বললাম, এই ট্রিকগুলো ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।